আসসালামু আলাইকুম। শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে। এখন এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আবার পুনরুজ্জীবিত করা হয়, তাহলেই কেবলমাত্র আমাদের সন্তানরা মেধাবী হবে। শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি। যখন পরীক্ষাই থাকবে না, তখন ছাত্ররা কেন পড়বে? পড়ার তো কোনো প্রশ্নই উঠে না। তাদেরকে যে ধরনের কাজ দেওয়া হচ্ছে, সেই কাজগুলা করার পরে তারা আর পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ওই কাজগুলা করলেই অপর ক্লাসে তাদেরকে উত্তীর্ণ করা হবে। এই যে একটা সিস্টেম চালু করা হয়েছিল, এটা বাংলাদেশের সকল সাধারণ মানুষ তার বিরোধিতা করেছে। বইকেও পরিবর্তন করা হয়েছে। যেহেতু রাতারাতি বই পরিবর্তন করা সম্ভব হবে না, তাই বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন থাকবে, কমপক্ষে পরীক্ষা পদ্ধতি চালু করুন, যাতে আমাদের সন্তানরা বাসায় লেখাপড়া করে, যাতে মোবাইলে আসক্ত না হয়। মোবাইলের ইউটিউব দেখে দেখে তারা যেই কাজগুলো শিখছে, সেইগুলি আবার স্কুলে গিয়ে তারা দেখাচ্ছে টিচারদের। ইউটিউব দেখে কেন তারা শিখবে? তারা বই পড়ে, তারা এই বই পড়ে তারা শিখবে। বইয়ের ভিতরে যা পড়া আছে সেগুলি শিখবে এবং শিক্ষকরা সেই পড়া শেখাবে। এখান থেকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। পরীক্ষা পদ্ধতি হলো সেরা মূল্যায়ন। পৃথিবীর সকল দেশেই এই পরীক্ষা পদ্ধতি আছে। হুট করে আমাদের দেশ থেকে পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ছাত্ররা এখন আর বইয়ের পাতায় তাদের মনোযোগ নেই, তাদের মোবাইলের মধ্যে মনোযোগ। অনতিবিলম্বে এই পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। তাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে আস্থা। শিক্ষকরা প্রশ্ন তৈরি করে তাদেরকে পরীক্ষায় বসাতে হবে, যতক্ষণ পর্যন্ত সরকার পুরোপুরিভাবে ব্যবস্থা না করতে পারে। যেহেতু বছর প্রায় শেষের দিকে, তাই এই বইগুলি পরিবর্তন করা সম্ভব হবে না। কিন্তু আগামী বছর থেকে বইয়ের যে ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে। কারণ এই বইয়ের মধ্যে মন গড়া কিছু ইতিহাস আছে, যা অন্য দেশ থেকে তৈরি করা, সেই দেশের মতো করে তৈরি করা। আমাদের দেশে কেন এই বইগুলো তৈরি করা হচ্ছে না? এই বইগুলো আমাদের দেশে প্রিন্ট করতে হবে। আমাদের দেশের শিক্ষকরা এই বই তৈরি করতে হবে। এই বইয়ের সকল তথ্য আমাদের দেশের শিক্ষকদের তৈরি করতে হবে। এটা অন্য দেশ থেকে যদি আইনে আমাদের দেশের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের সাথে মিলবে না। আমরা এক ধরনের ইতিহাস জানি, আর বইয়ের মধ্যে আরেক ধরনের ইতিহাস। সেটা আমাদেরকে বিব্রত করে। আমাদের সন্তানরা আমাদেরকে প্রশ্ন করে, বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যে আমরা বলি এক, অথচ বইয়ের মধ্যে অনেক ইতিহাস দেখা যায় আরেক। সেগুলি পরিবর্তন করতে হবে পদ্ধতিগত সকল বিষয়। এই বইগুলি যিনি ম্যাক্সিমাম বইয়েরই যার হাত ধরে হয়েছে, সেই লোকটির নামও নিতে মন চায় না। তার কারণ হলো, সে একটা জঘন্যতম লোক, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। সেই জাফর হয়তোবা আত্মগোপনে আছে, হয়তোবা চলে গেছে, কিন্তু এই জাফর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়ে গেছে। যাই হোক, আমরা চাই আবার আমাদের সন্তানরা ফিরে আসুক পড়াশোনায়। তাদেরকে অবশ্যই এই বইয়ের পাতায় তাদের মনোযোগ দিতে হবে, তাদেরকে লিখতে হবে, তাদেরকে পড়তে হবে, তাদেরকে শিখতে হবে। সে প্রত্যাশাই রাখছি সকলের কাছে। অনেক ধন্যবাদ।